আর হলি বাইরে দেখি যে ও দাঁড়ায় আছে, বলছি সে হচ্ছে কি দাওয়াত দিবি না তুই? আমি বলছি কিসের দাওয়াত দিব? করছে ঈদের দিন মানুষ দাওয়াত দেয় না। আমি বলছি যে দাওয়াত কি দেবো, আপনি আসেন হেলি আইসেন বসেন, হচ্ছে সেমাই রুটি খাওয়া যান ঈদের দিন। আর এই বলছে এখন বলছে হেলি হ্যান্ডসাপ করবি না, ও জোর করে আমার হাত না হ্যান্ডসাপ করছে, কইরা কয়েকে কোলাকলি করবি না। আমি ঘরে এসে আর আমার পিস পিস সব আমার জড়াই অনেক খারাপ ব্যবহার করছে, আমার সাথে ধাক্কা ধরা আমি হাসি যাবো, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, এটা বলার মতো না। দর্শক, যেমনটা শুনছিলেন যে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে যখন সবাই ব্যস্ত, ঠিক সেই সময় এই যে বোনটি এই বাড়িতে সেমাই চিনি রান্না করছেন, আর সেই মুহূর্তে একাকী পেয়ে সেই যে পার্শ্ববর্তী যে আসান, আপনাকে যদি দেখায় যে এই পাশের বাড়ির যে আসান, এই যে দেখছেন তিনি একজন ভ্যান চালক, তিনি সেই বাড়ি থেকে আসলে এই সরলতার সুযোগটি তার এই বাড়িতে এসে এই বাড়িটিকে আসলে ধর্ষণ চেষ্টা করে, এবং তিনি যখন চিৎকার করেন সেই চিৎকার করে আমরা যদি আরেকজনের কাছে আপনার কাছে জানতে চাই যে আসলে সেদিনকে কি আপনি এখানে এসেছিলেন তার চিৎকার শুনে? ও যখন কান্না করছিল আমি আসি দেখি যে ওর মার ওই হচ্ছে বসে আছে, ওই প্রচন্ড কান্না করতেছে। আমি এসে জিজ্ঞাসা করছি মামা কি হয়েছে, করছে যে আসি আমার সাথে জোর জবরদস্তি এসব করছে। আমি এসে করছি যে দাঁড়ো, আমি সবাই ডাকতেছি, ওর মা দেখেছে আগেই ওর চাচারে ফোন করেছে, ফোন করে জানাইছে, দেখি যে পাড়ার মানুষ সবাই করছে যে তোমরা যাও আগে কেস করতে যাও। পরে সবাই মিলে আগে হচ্ছে কেস করতে গেছে। পরে মিটিং বইছিলি, মিটিং এ ওরা কিছু মানে নাই কো, মিটিং বইছিলি সবাই মিলে মিটিং করছে কিন্তু কিছু মানে নাই, ওরা কইছে যে আমি এটা মানি না। এই সেই হচ্ছে এসএসসি পরীক্ষার্থীর বাবা, তিনি কিন্তু অঝরে ছোট মানুষের মতো কান্না করছে। আসলে তার এই মেয়ের তার কিন্তু দুটি সন্তান, একটি সন্তান কিন্তু প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, এবং তার দুইটি মেয়ে, একটি মেয়ে ছোট আর একটি মেয়ে এসএসসি পরীক্ষার্থী। সে খুব কষ্ট করে কিন্তু সেই মেয়েকে ধুপোয় লেখাপড়া করাচ্ছে, আমরা যতটুকু জেনেছি। তো আমরা জানবো তার কাছ থেকে। আপনি কি চান এই বিষয়টা নিয়ে? আমি সমাজের কাছে চাইছিলাম যে আমি একটা সুস্থ বিচার চাইছিলাম। সমাজ বলে যে না, আমরা বিচার করে দেব। বিচারে বসার পরে একটা ডিসিশন আসার পরে ওরা একটা ডিসিশন নেওয়ার পর তারা এটা মানে নাই। উনি সবসময় খালি দেখায় যে আমি এই মিটিংয়ে আপোষ হইলাম না, না হয়ে সে মিটিং থেকে বাড়া চলে আসে যে তোমরা যা পারো তাই করো গা। এখন ওর মেয়ে বলে যে আমার বাবার সাথে ওনার মেয়েকে বিয়ে দিক, এইভাবে তারা বলে। কে বলে এই কথা? এই কথা বলে ওনার মেয়ে। আর আসান, ওনার মেয়ের নাম কি? ওনার মেয়ের নাম হচ্ছে আখি। আখি বলে যে তোকে ওই মেয়েকে আমার বাবার সাথে বিয়ে দিয়ে দাও। এখন আপনারা কি চান এই বিষয়ে, কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, আমি আইনগত মানুষ স্যার। আমি সমাজকে আসতে এই ঘটনাটা হয়েছে ঈদের দিন সকালবেলা 10 ঘটিকার সময় আমি বাসায় এসে দেখি যে এই অবস্থাটা। তখন আমি সমাজের লোকের কাছে এটা বলছি, বলার পর তারপর আমি আমার কিছু থানায় যাওয়ার পরে থানা বলছে আপনাকে এটাকে ফাইল করে দিয়ে যান। আমি ফাইল করে দিয়ে পরে বাড়িতে আসি। বাড়িতে আসার পর থানা আমাকে বলছে আপনি গ্রামে মিটিং ডাকেন। মিটিংয়ে কি বলে, পরে মিটিং ডাকার পরে আমি সুস্থ বিচার পাইনি।